গ্যাস সংকটের সমাধান না হওয়ায় ভোগান্তি কমছেই না রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে। দিনের পর দিন গ্যাসের অভাবে ক্ষোভ বাড়ছেই গাড়ি চালকদের। আর কর্তৃপক্ষের কাছে কোনো সদুত্তর না পাওয়ায় হতাশ সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা গ্যাস সংকটের সমাধান হয়নি জুলাইয়ের শেষেও। ক্ষোভ আর আক্ষেপও বাড়ছে সিএনজি ফিলিং স্টেশনে প্রতিদিন অপেক্ষায় থাকতে থাকতে বিরক্ত গাড়ি চালকদের। বৃহস্পতিবার রাজধানীর বেশ কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনে গিয়ে দেখা গেল গ্যাসের জন্য গাড়ি চালকদের দীর্ঘ অপেক্ষা। কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে যেখানে খোলা পাচ্ছেন, গ্যাসের জন্য সিরিয়াল দিচ্ছেন অনেকে। আবার গ্যাস কম থাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষায় থাকছেন অনেকে। রাত্রে 3টা সিরিয়াল দিয়ে 6:30টায় পাইছি, পাইয়া এখন আবার অফিসে নামাই দিছি, নামাই দেখলাম একটু ফাঁকা আছে, আবারও সিরিয়াল দিছি। প্রায় 5-6 দিন ঘুরে আজকে লাইনে দাঁড়াইছি। এতদিন সিরিয়াল দেখে আমি লাইনে দাঁড়াই নাই, তেল দিয়ে চলছি। গ্যাস পাই না, গ্যাস নাই, এই অবস্থা। এখন কত হয়েছে কি, হ্যাঁ গ্যাস একটা ইয়ার থেকে আসতে আসছে, ওটা লাইন সমস্যা হইতে আছে। এই জন্য সরকার কিভাবে ওটা সমাধান করা যায় ওই চিন্তা ভাবনাটা তো সরকার করা উচিত। এটা সমাধান হওয়া দরকার, না হলে তো আমরা পারতেছি না, অসহ্য। গ্যাস সংকটের কারণে কোনো কোনো ফিলিং স্টেশন একেবারেই বন্ধ রাখছে, আবার কোনো কোনো স্টেশন একাধিক মেশিনের মধ্যে একটি চালু করে গ্যাস সরবরাহের চেষ্টা চলছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে বারবার জানতে চাইলে সমাধানের কোনো সদুত্তর পাচ্ছেন না বলে ক্ষোভ তাদের। এটার সলিউশন কি বা এটা সরকার আসলে কী করতেছে আমরা নিজেরা বুঝতে পারতেছি না। সে তো হয়তো আপ্রাণ চেষ্টা করতেছে, কিন্তু এটার সলিউশন কোথায়? আমরা তিতাস থেকে কথা বললে তারা ঠিকমতো আমাদের উত্তর দিতে পারতেছে না। হয়তো বা 2-1 দিনের ভিতরে এটা সংকট সমাধান হয়ে যাবে, সরকার আশ্বাস দিচ্ছে। আদৌ কি হবে কিনা আমরা আসলে জানি না। এদিকে আরপিজিসিএল এর বক্তব্য অনুযায়ী কাজের অগ্রগতি ঠিকঠাক থাকলে 25 কোটি ঘনফুট গ্যাস মিলতে পারে 2 আগস্টের মধ্যে। আর পুরোপুরি সমাধান হতে অপেক্ষা করতে হবে 10 আগস্ট পর্যন্ত। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।